Hey guys, this is Subhana Tech Limited presented by Arif. বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ভালো আছি। বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আরেকটি নতুন এপিসোড। বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমাদের প্রিয় ছবিটি নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায়। তো কিভাবে ফটোশপের মাধ্যমে তা রিপেয়ার করব সেটি আজকে আমি তুলে ধরবো। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন বা ফটোশপ শিখতে আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা অতি সহজেই পেতে পারেন। বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন কোন ভিডিও আপনারা দেখতে চান। তো চলুন বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম গাইস। বন্ধুরা প্রথমে আমাদেরকে ফটোশপ ওপেন করতে হবে। ফটোশপ ওপেন করার পর আমাদেরকে ড্যামেজ ছবিটি ওপেন করার জন্য ফাইল ওপেন ডেস্কটপ থেকে ড্যামেজ ফটো। তো ড্যামেজ ফটোটি ওপেন করার পর আমাদেরকে ড্যামেজ ফটোটির সাইজ ক্রপ করে নিতে হবে। তো সাইজ ক্রপ করার পর এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ছবিটির দেখা যাচ্ছে এক পাশ একেবারে নষ্ট হয়ে গেছে, আরেক পাশ মোটামুটি ভালো আছে। তো আমরা এক পাশ যথারীতি অর্ধেক স্মুথলি ভাবে কেটে দেব। এখানে ব্যাকগ্রাউন্ড আমি সাদা রাখতেছি, স্মুথলি ভাবে কেটে দেব। কেটে দেওয়ার পর বাকি অংশটুকু আমরা কাজ করবো। তো বাকি অংশটুকু কাজ করার জন্য প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার পর আমাদেরকে এই পাশের এক সাইডের অংশটুকু কাজ করতে হবে। এই পাশের অংশটুকু কাজ করার জন্য প্রথমে আমাদেরকে ক্লোন স্টেম টুলটি সিলেক্ট করতে হবে। তো ক্লোন স্টেম টুলটি সিলেক্ট করার জন্য আমাদেরকে কিবোর্ডের এস কি চাপলেও হবে, বা এখান থেকে ক্লোন স্টেম টুলটি সিলেক্ট করে দেন আমাদেরকে এখানে অপাসিটি 100 ফ্লো 70 রেখে দিতে হবে। তো ফ্লো 70 রেখে দিয়ে এখন আমাদেরকে কিবোর্ডের অল্টার কি চাপে মাউসের ডান বাটন ক্লিক করতে হবে। এখানে ভালো অংশটুকু এখানে ক্লিক করতে হবে। আর অংশটুকু এখানে ক্লিক করার পর আমরা এখন এখানে এসে ড্র্যাগ করব। দেখুন এরকম ভাবে পাওয়া যাচ্ছে। তো আমরা আবার এখান থেকে এখানে এরকম ভাবে আমরা পুরোটা সিলেক্ট করে নেব। এরকম যথারীতি কিবোর্ডের অল্টার এন্ড মাউসের ডান বাটন, কিবোর্ডের অল্টার মাউসের ডান বাটন এন্ড প্রেস ড্র্যাগ, এভাবে পুরো পেজটা আমরা যে দাগগুলো আছে মুছে নেব। এখন আমাদের দেখা গেছে পেজটা কিরকম যেন একটু কালার ডিসকালার এদিক সেদিক হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে কালার এখান থেকে ভালো যে পুরোটা ছবির মধ্যে যে কালারটা সবচেয়ে বেশি আছে সেখান থেকে একটু ভালো কালার নেব। যেমন এখানে আমি এই কালারটা সিলেক্ট করে ওকে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখন কিবোর্ডের বি প্রেস করে ব্রাশ টুল নিতে হবে। ব্রাশ টুলটি নেওয়ার পর তখন আমরা শুধু এখানে দেখা গেছে কালারটা আরেকটু ব্রাইট কালার নিয়ে এখানে প্রেস করি। দেখুন এখানে প্রেস করার পর এখন যথারীতি ভাবে ওই কালারগুলো এখানে চলে আসছে। এখন আমি পুরো পেজটার মধ্যে ব্রাশ টুল দিয়ে ক্লিক করব। তো এভাবে প্রেস করার পর দেখুন পুরো পেজটা একদম ক্লিন হয়ে গেছে। এখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি ভাবে রিমুভ করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি ভাবে রিমুভ করার জন্য আমাদেরকে এখানে ব্যাকগ্রাউন্ড কিটা আনলক করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কিটা আনলক করে দিয়ে ডিলিট কি প্রেস করলে পুরোপুরি ভাবে ডিলিট হয়ে যাবে। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ছবিটিকে ডুপ্লিকেট করতে হবে। তো ডুপ্লিকেট করার জন্য আমরা এখান থেকে ডুপ্লিকেট হয়ে গেছে। তো ডুপ্লিকেট এখান থেকেও নিতে পারি, বা আমরা এখান থেকে অল্টার চেপে মাউস ড্র্যাগ করলে আরেকটি ডুপ্লিকেট হয়ে যাবে। তো ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর ডুপ্লিকেট আরেকটি লেয়ার, এখানে দেখুন আরেকটি লেয়ার ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গেছে। তো ডুপ্লিকেট লেয়ারটিকে আমরা কন্ট্রোল টি প্রেস করে ড্র্যাগ করব, এই পাশে ড্র্যাগ করব, দেন
আমরা এখানে সরাসরি স্মুথলি ভাবে মিলিয়ে দেব। দেখুন স্মুথলি ভাবে মিলে গেছে। তো দেখুন এখন আমাদের ছবিটি কিরকম হয়েছে। তো এখন আমাদেরকে ছবিটি স্মুথলি ভাবে ক্রপ করে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য এখান থেকে নীল কালারটি ইউজ করে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা আরেকটি নিউ লেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ড ওকে করে দেব। তো দেখুন আমাদের ছবিটি কত সুন্দর হয়ে গেছে। আর পুরাতন ছবিটি আর নতুন ছবিটির মধ্যে পার্থক্য একটু দেখুন। ওকে ওকে দেখুন পুরাতন ছবিটি আর রিপেয়ার করা ছবিটির মধ্যে কতটুকু পার্থক্য। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।